দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলীর জন্য পাবনার চাটমোহর উপজেলার বড়াল বিদ্যানিকেতন পেয়েছে আন্তর্জাতিক পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান আমেরিকান ইনস্টিটিউট অব আর্কিটেক্টস থেকে এই পুরস্কার পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। নান্দনিকতার ছোঁয়ায় নির্মাণ করা বিদ্যালয়টি যেমন সুনাম কুড়িয়েছে, তেমনি এলাকার ঐতিহ্য বাড়িয়েছে। মুস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। সবুজের সমারোহের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ভবনটি দেখলে মনে হবে বিদ্যালয় নয়, এটি কোনো রিসোর্ট। কিন্তু এর প্রধান সড়ক পেরিয়ে ভেতরে ঢুকলেই নির্মাণ শৈলী দেখে মুগ্ধ হবেন যে কেউ। একদিকে প্রযুক্তি, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া, দুয়ে মিলে তৈরি হয়েছে নজরকাড়া 2 তলা এই ভবন, যেখানে পড়াশোনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুরা। পাবনার চাটমোহর উপজেলার বড়াল নদীর তীরে প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে সুন্দর এই শিক্ষা প্রতিষ্ঠান বড়াল বিদ্যানিকেতন, যার ভবনের ছাদে রয়েছে মাটির টালি, নেই জানালা। শিক্ষার্থীরা যেন প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠে, এজন্য চারপাশে রাখা হয়েছে সবুজের ছায়া। স্থপতি ইকবাল হাবিবের নকশা ও আর্থিক সহযোগিতায় নির্মিত হয়েছে জেলার অন্যতম নান্দনিক এই বিদ্যালয়টি। তবে শুধু নির্মাণ শৈলীতে এগিয়ে নয়, এর শিক্ষা ব্যবস্থায়ও নতুনত্ব রয়েছে। আমাদের স্কুল সবুজ সবুজ ঘাস আছে, পশু পাখি দেখতে পারি, আমরা এখানে ভালো লেখাপড়া শিখতে পারি। এখানে আমাদের প্রতিদিন টিফিন দেওয়া হয়। তারা এই যে স্কুলে আসে কোনো সময় বোধ করে না যে আমরা একটা বাইন্ডিং এর ভিতর রয়েছি। বড়াল বিদ্যানিকেতন আমার নাতিকে নিয়ে আসি, আমার এখানে লেখাপড়া খুব ভালো হয়। 1 একর জায়গায় সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে নির্মিত এই বিদ্যালয়টি পেয়েছে আন্তর্জাতিক মানের পুরস্কার। গত বছরের 26শে অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার তুলে দেওয়া হয়। টিনের ঘরে এরকম পড়ানো হতো, নিচে পড়ানো হতো, এরকম অবস্থায় ছিল। তো আল্লাহর মসজিদে আমরা এই প্রায় 4 বছরের মধ্যে আমরা একটা বাস্তব পরিবেশ সম্মত একটা স্থাপনা তৈরি করতে পেরেছি। আমরা সত্যি অনেক গর্বিত, আমাদের স্কুলটা এরকম একটা সম্প্রতি আন্তর্জাতিক যে পুরস্কারটা পেয়েছে। আমরা এখানে যারা কাজ করছি, আমাদের স্পৃহাটা আরো বেড়ে গেছে কাজ করার। বিদ্যালয়ে বর্তমানে 280 জন শিক্ষার্থী প্রথম থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে। শিশুরা যেন প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠতে পারে, তাই এমন উদ্যোগ জানান বিদ্যালয়ের উদ্যোক্তা। বিদ্যানিকেতনের স্বপ্ন হলো যে এখান থেকে যে ছাত্ররা বের হবে, তারা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারে। শুরু থেকেই কিন্তু একটা স্বপ্ন আমাদের ছিল যে এখান থেকে যারা বের হবে তারা কতজন ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সেটা না, কতজন মানবিক মূল্যবোধ নিয়ে বের হবে সেটা ছিল আমাদের মূল চাওয়া। 2019 সালে বিদ্যালয়টি একটি টিনের ঘর দিয়ে যাত্রা শুরু করলেও 2023 সালের জুনে শুরু হয় এর নতুন ভবন নির্মাণের কাজ। আর 2024 সালের জানুয়ারি মাসে নতুন ভবনে ক্লাস শুরু করে শিক্ষার্থীরা। মনিরা কাজুরি, 71।